আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আমি যখন এই ভিডিওটি করছি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে আছেন। তিনি সেখানে শারীরিক চিকিৎসার জন্য আছেন এবং একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। পত্রিকার খবরে যেটা দেখলাম সেটা হলো তার হার্টের একটি ব্লক ধরা পড়েছে এবং সেই ব্লক দূর করার জন্য যে স্ট্যান্টার নামক যে যন্ত্রটি সেটি সেখানে বসানো হয়েছে। আপনারা জানেন যে মানব শরীরে হার্ট, হৃদয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনে যদি একটু 19-20 হয়, মুহূর্তের মধ্যে হার্ট স্ট্রোক করে আমাদের দেশে বহু মানুষ মারা যায়। তো সেক্ষেত্রে রাষ্ট্রের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধান ব্যক্তি, তার শারীরিক অবস্থা এবং তাকে সুস্থ রাখা, তার চিকিৎসা পাওয়া, এই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের মতোই একদিকে মৌলিক আর অন্যদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এটি বলতে গেলে ফরজে আইন, অপরিহার্য। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত সেই 18 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে রাষ্ট্রপতিকে বঙ্গভবনের বাইরে বের হতে দেওয়া হয়নি। তার নিয়মিত যে স্বাস্থ্য চিকিৎসা, এই স্বাস্থ্য চিকিৎসাও মূলত বঙ্গভবনের যে ডাক্তার, সেই ডাক্তারের মাধ্যমে করা হয়েছে। আর সেই ডাক্তার, বঙ্গভবনের যিনি ডাক্তার, তার কোনো সাধ্য নেই স্বাস্থ্য উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে গিয়ে একটি শব্দ করা। রাষ্ট্রপতি যে পদ, এই পদে কে শাহাবুদ্দিন চুপ্পু আছেন কিংবা অন্য কোনো ব্যক্তি আছেন, কে ইয়াজউদ্দিন সাহেব আছেন, ডাজ নট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ তিনি যখন বঙ্গভবনে আছেন ততক্ষণ পর্যন্ত তিনি এ জাতির মুরব্বী, এ রাষ্ট্রের প্রথম ব্যক্তি, এ রাষ্ট্রের সম্মান এবং মর্যাদার প্রতীক। আমরা বাঙালি জাতি যে প্রতি বছর প্রায় 7-8 লক্ষ কোটি টাকার আমরা বাজেট প্রণয়ন করি আমাদের টাকা দিয়ে। সেই টাকা দিয়ে আমরা অনেক কিছু খরচ করি, বিভিন্ন জেলাতে ডাকবাংলো রাখি, রেস্ট হাউস রাখি, দেশে বিদেশে অসংখ্য কোটি কোটি টাকা খরচ হয়। পৃথিবীর যে সকল দেশে আমাদের রাষ্ট্রদূত রয়েছেন, বাংলাদেশে দেখা গেল একজন সচিব তিনি টয়োটা করোলা গাড়ি ব্যবহার করেন, কিন্তু আমেরিকাতে, চায়নাতে, ইভেন ভুটানে আমাদের যে রাষ্ট্রদূত, সেই রাষ্ট্রদূত তাদের সম্মান এবং মর্যাদা আন্তর্জাতিক মানে রাখার জন্য আমরা তাদেরকে ডলারে বেতন দেই, আমরা তাদের ব্যবহার